প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি হাঁস খামার করি। আসলে এই হাঁস খামারের মধ্যে আমার এক ধরনের দুর্বলতা কাজ করে। আমি এটাকে অনেক ভালোবাসি, এই কাজটাকে আমি অনেক পছন্দ করি। কারণ এই প্রাণী জগতের সাথে কী জন্য জানি আমার লেগে থাকতে ভালো লাগে, সেই কারণে আমার হাঁস খামার করা। আসলে আপনারা যখন একটা কাজ করবেন, খেয়াল করবেন সেই কাজটা কি আসলেই আপনার জন্য প্রযোজ্য কিনা, আপনার ভালো লাগে কিনা। যদি আপনার সেই কাজ ভালো না লাগে, যত টাকা থাকুক যাই কিছুই থাকুক না কেন, আপনি জেনে রাখবেন সেই কাজের সফলতা খুবই দূরে, খুবই দূরে। কারণ যেই কাজ আপনি এনজয় করতে 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 না পারবেন, সেই কাজ আসলেই সাকসেস রেট আপনার জন্য খুবই কম। শুধু টাকা দেখে আসবেন না, কোনো একটা অভিজ্ঞতা নেবেন, আপনি বুঝবেন সেই কাজটা আপনার জন্য সুইটেবল কিনা, আসলে সেই কাজটা আপনার ভালো লাগে কিনা। এবং কি তারপর আরেকটা কথা আছে, আপনি যখন একটা কাজ করবেন আপনি বুঝবেন আপনার পরিবেশগত সহযোগিতায় কেমন আছে। যেমন আপনি দেখেন, আমি যে হাঁস খামার করি তার মেজর আরেকটা কারণ হলো আমার এখানে পরিবেশগত সহযোগিতা আছে। এই দেখেন, বৈশাখ মাসের পর থেকে আমার এই মাঠটা পুরো ফাঁকা। এইদিকে মনে করেন অনেক দূরে দূরে বাড়িঘর। এই যে মাঠগুলো দেখতেছেন, শুধু এইটাই না, আরও 3 থেকে 4টা মাঠ আছে এরকম। এখানে আমি 1000 হাঁস যদি 2000 হাঁস যদি বিচরণ করি, আমার কোনো তেমন একটা রাখালেরও প্রয়োজন হয় না, আমি নিজে সেটা কাউন্টার করতে পারি। আর এখানে 1-2টা রাখাল রাখলে তেমন আমার কোনো আপত্তি নেই। তো বড় কথা হচ্ছে এটার মজা লাগার বিশেষ কিছু কারণ। আপনি যদি 100 হাঁস পাললেন, 100 না, আমি ছোট্ট একটা ফ্যামিলির জন্য আমি সাজেস্ট করব 1 থেকে 200 হাঁস পালন করেন। আপনার প্রতি মাসে অ্যাভারেজে মিনিমাম 20 থেকে 25,000 টাকা আয় হবে। এটা যে কোনো অবস্থাতে যদি আপনি বুঝে শুনে পালতে পারেন, আপনি আবদ্ধ বলেন আর মুক্তচরণ অবস্থায় বলেন। আপনারা সাধারণত আমি মুখে একটা হিসাব করে দেখাই, কারণ এই সব বিষয়গুলো তো আমাদের সাধারণত মুখস্থ। আপনি যদি 200 হাঁস পাললেন, এই 200 হাঁস যদি বৈশাখ মাসে না, চৈত্রের 1ম তারিখে বাচ্চা নেন, বাচ্চা নেওয়ার পরে আপনি 1 মাস ফিড খাওয়ালেন, 1 মাস 100 প্রতি, আপনি হিসাব রাখবেন প্রতি 100 বাচ্চার জন্য একটা নারিশের বস্তা বরাদ্দ। আপনি 25 দিন এই নারিশের বস্তাটা খাওয়াইতে পারবেন। 25 দিন পরে যখন ধান টাকাটা হয়ে যাবে আপনি মাঠে ছেড়ে দেবেন। আপনার চিন্তা করতে হবে, যখন ধান কাটবে এর 25 থেকে 1 মাস, মানে 25 থেকে 30 দিন আগে আপনি বাচ্চা উঠাবেন। তাহলে আপনার সেই বাচ্চাটা 25 থেকে 30 দিন বাচ্চাটা আপনার হাতের খাবার খাবে। খাবার খাওয়ার পরে তার শরীর স্বাস্থ্যটা মাশাআল্লাহ খুব ভালো হবে, যাতে মাঠে চড়ার মতো এটা শরীর স্বাস্থ্য হয়ে যায়, মানে দৌড়াইতে পারে। ঠিক তখন এই বাচ্চাটা আপনি 1 মাস পরে মাঠের মধ্যে ছেড়ে দিবেন। মাঠের মধ্যে ছাড়ার পরে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আমাদের এখানে ভাদ্র মাসে রোয়া রোপণ করে। আমন এর রোয়া যেটা আছে সেটা ভাদ্র মাসে রোপণ করে। ঠিক ভাদ্র মাসে আমি আবার এই হাঁসটাকে ফুল আমার আবদ্ধ শেডের মধ্যে নিয়ে আসি। আর এই ভাদ্র মাসে যাওয়ার আগেই শ্রাবণ মাসে আমার এই হাঁসগুলো ডিম দেওয়া শুরু করে। ভাদ্র মাসে আমার হাঁসের ফুল প্রোডাকশন থাকে। আর আমি এই ভাদ্র মাসে রোয়া রোপণ করার পরে আমার এই আবদ্ধ শেডে আমি আমার হাঁসটা রাখি। রাখার পরে শুধু 3 বেলা খাবার দিই, এবং কি আমার এই হাউজের পানিটা, চ্যানেলটা, শুধু পানিটা একবার পরিবর্তন করে দেই। 3 বেলা খাবার আর পানিটা পরিবর্তন করা, আর সন্ধ্যার সময় হাঁসগুলোকে গড়ে তোলা, আর সকালবেলা হাঁসের ডিমগুলোকে সংগ্রহ করে হাঁসটা ছেড়ে দেওয়া। শুধু এই কাজটা করতে, এই 3 বেলা 3বার এই কাজটা করতে আমার সর্বোচ্চ সময় যায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা সময় আমার লাগে না এই হাঁস খামার। যদি আমি 500 হাঁসের একটা শ্যাডো করি, 2 ঘন্টা সময় আমার লাগে না, এর কম সময়ে আমার এটা ম্যানেজ হয়ে যায়। আর এই সময়টা আমার না দিলেও আমার ফ্যামিলি দিতে পারে। আমার এই ফ্যামিলির 2 ঘন্টা শ্রম ব্যয়ে আমি আমার এই হাঁস খামারটা সম্পন্ন করতে পারি। আর আমি যেই আমার হাঁস খামারটা সম্পন্ন করতে পারি, এখন যাই আমার মোটামুটি আমার এই 7 বছর অভিজ্ঞতাতে আমার লাভের হিসাবটার মধ্যে আমি 100 হাঁস দিয়ে হিসাব করাইতেছি। পরে আপনারা গড় হিসাব করে নেবেন। আপনি এই 100 বাচ্চা চোদ্দের পয়লা থেকে যদি শুরু করেন, আপনার 100 বাচ্চা 30 টাকা করে পিস যদি নেয়, আপনার 3000 টাকা হবে। আর আপনার নারিশের একটা বস্তা আপনি ধরেন 2500 টাকা, 2500 না, এখন বর্তমানে 3200 টাকা আছে, তাহলে ধরেন 3200 টাকা।
এই ধরেন 6,200 টাকা, আপনি আনুষঙ্গিক খরচ ধরেন আরও 300 টাকা, ঔষধ এই আপনার মনে করেন 7,000 টাকা, আপনি আরও ইলেকট্রিসিটি বিল আরও পানি বিল এটা মিলাই হেরে আপনি ধরেন আরও 1,000 টাকা, এই আপনার 7 থেকে 8,000 টাকা। এই 7 থেকে 8,000 টাকা আপনার এই 100 হাঁস আপনি বৈশাখের পর থেকে একটা টাকাও খরচ হবে না সাধারণ কিছু মেডিসিন বাদে। সেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো বা অন্য কারোর ভিন্ন প্রক্রিয়া হইতে পারে, কিন্তু রিয়াল অভিজ্ঞতা থেকে বলছি। আপনার এই 8,000 টাকায় আপনি একটা ফুল কমপ্লিট, আপনি ভাদ্র মাসে দেখবেন আপনার আসে ফুল প্রোডাকশন, আপনি তখন আপনার এই 100 হাঁস অনায়াসে 45,000 টাকা সহ বিক্রি করতে পারবেন। আপনি এই 100 হাঁস 45,000 টাকা সহ বিক্রি করতে পারবেন। আর আপনি 8,000 টাকা মাইনাস করেন না, আপনি 8,000 টাকা মাইনাস করলে 37,000 টাকা আপনার প্রফিট। হ্যাঁ, এখানে রিস্ক আছে। যদি আল্লাহ পাক আপনার তকদির খারাপ লেখে, আপনি যদি না বোঝেন, হাঁসে একটা অসুস্থ হয়ে গেল, আপনি চিকিৎসা করতে পারলেন না, তখন তো সেই ব্যর্থতা আমাকে দেখাইলে লাভ নেই, লস আছে। যদি আপনি না বোঝেন লস আছে, আর যদি বোঝেন আলহামদুলিল্লাহ কোনো লস নেই, লাভ আছে। এখন আপনি চলে যান আপনার আবদ্ধ সেটে। আপনি যদি এই হাঁসটা আবদ্ধ অবস্থায় পালন করেন, আপনার এই 100 হাঁস ভাদ্র মাসের পর থেকে আপনি আবদ্ধ অবস্থায় যদি পালন করেন, আপনার 100 হাঁসে 15 কেজি খাবার খাবে। আপনি সব সময় চিরস্থায়ী একটা হিসাব করে নেবেন, একটা পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক হাঁস প্রতিদিন 150 গ্রাম খাবার খাবে, আর কম খায় কিন্তু বেশি খাইতে পারেন না। আপনি যদি 150 গ্রাম করে খাবার খাওয়ান, 15 কেজি খাবারের মূল্য কয় টাকা আসে? আমি যে এই খাদ্যটা তৈরি করি 18% প্রোটিন দিয়ে, 2900 ক্যালোরি দিয়ে, 18টা উপাদান দিয়ে এই যে এই খাদ্যটা তৈরি করতেছি দীর্ঘ 5 বছর যাবত। এই খাদ্যর কারণেই আল্লাহর রহমতে আমি দাপটের সাথে ব্যবসা করতে পারছি। এই খাদ্যটার প্রাইস পড়ে আমার মাত্র 45 টাকা। 45 টাকার এই খাবারের মানটা আপনার 65 টাকার যে নারিশের খাবারের মানটা আছে তার চাইতে কোনো অংশে কম নাই, বরং আমি বেশি দিচ্ছি। বেশি দেওয়ার বেসিক্যালি কারণ আছে, আমার নিজের হাঁস। আমি আজকে যদি খাদ্য উপাদানের মধ্যে কোয়ালিটির ঘাটতি দেই, তাহলে এটার লসের ভোগান্তি আমারই পোহাইতে হবে। আচ্ছা, আপনি যদি 45 টাকা কেজি 15 কেজি খাবার খাওয়ান, আপনার এই খাবারের দাম হয় ধরেন 45 টাকা কেজি হইলে 45 টাকা কেজি হইলে 10 কেজির দাম হয় আপনার 450 টাকা, আর 5 কেজির দাম ধরেন 225 টাকা। তাহলে মোটমাট দাঁড়ায় আপনার 675 টাকা। 675 টাকা। আসলে আমি এটা মুখস্থ বলতেছি, 2-1 টাকা প্লাস মাইনাস হইলে সরি মাফ করবেন। এই আপনার 675 টাকা আপনার খাবার খরচ হয় 100 হাঁসের। আর আপনি নিশ্চিত থাকেন আপনার এই 100 হাঁস, নতুন হাঁস প্রোডাকশনে আপনি যা দিবেন প্রোডাকশন কখনো ফল্ট করবে না। আপনার এই 100 হাঁসে মিনিমাম 80% প্রোডাকশন থাকবে, মিনিমাম 80% প্রোডাকশন থাকবে। ভাই, দীর্ঘ 7 বছর যাবৎ তো আমি এই জহর বললেন আর মধু বলেন এটা তো খেয়ে আসছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি। আপনার মিনিমাম যদি 80% প্রোডাকশন থাকে, তখন ডিমের রেট থাকবে মিনিমাম 15 টাকা। তখন শীতকাল আইসা পড়বে, প্রায় ভাদ্রের পর থেকেই তো শীতকাল, আপনার শীতকাল আইসা পড়বে, তখন ডিমের বাজার মিনিমাম 15 টাকা। এই গত বছর 2023 সালে গত বছর শীতের মধ্যে আমি 1700 টাকা দর ডিম বিক্রি করছি। আপনি আমার টাকা নিয়ে যাবেন? অবশ্যই না। আপনি একটু মার্কেট সার্ভে করে দেখবেন, ডিমের বাজার মূল্য 15 টাকার নিচে নামবে না। আপনার যদি 15 টাকা করে হয়, তাইলে আপনি হিসাব করেন এখানে 80টা ডিমের বাজার মূল্য কত টাকা আসে। 80টা ডিমের বাজার মূল্য আপনি ধরেন এই 15 টাকা পিস 800, আর ওর ধরুন 400, 1200 টাকা। 1200 টাকা যদি ডিমে আসে, 80টা ডিমে যদি 1200 টাকা আসে, আপনার খাবার খরচ হলো মাত্র 675 টাকা। 675 টাকা যদি আপনার খাবার খরচ হয়, আপনার ডিমে যদি হয় 1200 টাকা, তাহলে আপনার কয়টা টাকা প্রফিট হয় দৈনিক? একটু কষ্ট করে এই হিসাবটা না হয় আপনিই করেন। আর এই হিসাবটাই শুধু শেষ না, আপনি 100 হাঁস দিয়ে করলে সাধারণ একটু কোনার মধ্যে পড়ে থাকবে। আপনি 100 হাঁস দিয়ে করবেন কেন? আপনার হিসাব থাকবে মিনিমাম 500 হাঁস দিয়ে করি। হ্যাঁ, প্রথম অবস্থায় যদি আপনি হাঁস খামারের সাথে জড়াতে চান, তাহলে আপনি 2 থেকে 300 হাঁস দিয়ে শুরু করতে পারেন, এটা আমার সাজেশন। আর যদি আপনি বলেন যে না, এটাতে আমার একটু অভিজ্ঞতা আছে, তাহলে আপনি 500 থেকে 1000 হাঁস দিয়ে শুরু করেন। ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন, অবশ্যই সাকসেস হবেন, যদি আপনার মধ্যে এই ধরনের ভালো লাগা কাজ করে থাকে, আর আপনার যদি একটু অভিজ্ঞতা থাকে, অবশ্যই সাকসেস হবেন।
পাবেন আপনারা ইনশাল্লাহ। ভাই যদি আমার এই কথাগুলো একটু ভালো লাগে থাকে, যদি মনে করেন যে রিয়াল কথাগুলো, সঠিক তথ্যগুলো দিয়েছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন। একটা ভিডিও বানাতে আমার অনেক আনন্দ লাগবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।